আসসালামু আলাইকুম। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্লাস নম্বর 9 এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নেম স্পেস। তো নেম স্পেস কিভাবে কাজ করে সেটি আজকের মূল আলোচ্য বিষয়। আজকে নেম স্পেস দিয়েই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর শেষ ক্লাস করতে চাচ্ছি। এটা ইন্ট। এর পরবর্তীতে আমরা যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে যে ক্লাস 9 পর্যন্ত করেছি সেগুলোর একটু ওভারভিউ ক্লাস করার চেষ্টা করব। দেন তারপরে আমরা ক্রুড অপারেশন করব। অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কিভাবে কোড অপারেশন করতে হয়, আপডেট, এডিট, ডিলিট এগুলো কিভাবে কাজ করে, রিয়েল লাইফ প্রজেক্টে কিভাবে কাজ করে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও শুরু করতেছি নেম স্পেস। তো নেম স্পেস মূলত কি? নেম স্পেস মূলত হচ্ছে ক্লাসগুলোকে গ্রুপিং করে কাজ করা বা ফাইলগুলোকে গ্রুপিং করে কাজ করা। ওকে, সো এটা আসলে কেন প্রয়োজন হয়? অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একাধিক ফাইলে সিমিলার লেভেলের ক্লাস আমরা লিখে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ফাইলের মধ্যে দুইটা সেম নামের ক্লাস আমরা অবজেক্ট তৈরি করতে পারি না, সেটা একটা এরর আসে। এটা আমরা জেনে থাকি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আরেকটা রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে যদি বলি, যেমন ধরে নেন আপনি একটি পিডিএফ এর লাইব্রেরি ব্যবহার করতেছেন পিএইচপি এর। ওকে, তো পিডিএফ লাইব্রেরি ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে তারা কিছু ক্লাস অলরেডি ব্যবহার করে থাকে এবং সেই ক্লাসগুলোর সাথে সাডেনলি হতে পারে যে ওই ক্লাসগুলোর সাথে আমাদের ক্লাসেরও মিল থেকে যায় বা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তারা কি করে, কনফ্লিক্ট করে। তো সেইটাকে সেপারেট করার জন্য, সেইটাকে আলাদা করার জন্য আমরা নেম স্পেস ব্যবহার করতে পারি। তো দেখি একটু নেম স্পেস ব্যবহার করার জন্য আমি নেম স্পেস 1 এবং নেম স্পেস 2 দুটো ফাইল নিয়েছি এবং একটি ইন্ডেক্স ফাইল নিয়েছি ক্লাস 9.php নামে। তো এখানে আমি একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। ক্লাস নিলাম হচ্ছে ক্লাস 1 নামে নিচ্ছি এবং এর মধ্যে একটি ফাংশন নিয়ে নিচ্ছি। ফাংশন নিয়ে নিচ্ছি fun1 নামে এবং কিছু ডাটা প্রিন্ট করে নিচ্ছি। প্লাস সরি, আমি fun1টাই নিই, fun1। ওকে, তো আমাদের এটা নেওয়া শেষ। এরপরে আমরা নেম স্পেস 2তেও সেমটাই রাখতেছি। হ্যাঁ, তো এখন আমরা এটাতে যদি ওই দুটো ক্লাসের ব্যবহার করতে চাই তাহলে আমরা ইনক্লুড ব্যবহার করতে পারি। ইনক্লুড ওয়ান্স এর মধ্যে কি আমরা ওই ফাইল দুটো লিখবো, তাই না? নেম স্পেস এখানে আমরা দেব হচ্ছে 1। একটা ফাইল আমাদের ইনক্লুড করা হয়ে গেল। এখন আরেকটা ফাইল আমরা ইনক্লুড করি, সেটা হচ্ছে 2। দেখেন, যখনই দুইটা ফাইল আমি ইনক্লুড করতেছি এখানে, এখন যদি রিলোড দেই, দেখেন একটা এরর আসতেছে। cannot declare class 1 because the name is already in use। ওকে, আমরা দেখেন বলতেছি কি অলরেডি ইউজ করেছি ক্লাস 1 দুইটা সেম। আমি যদি এটা দুটো যদি আলাদা হইতো তাহলে কি হইতো দেখেন, তাহলে কিন্তু কোনো এরর থাকতো না। হ্যাঁ, তো এটাই মূলত বোঝার বিষয়। দেখেন, এই দুইটা জিনিসকে খুব সহজে অ্যাক্সেস করার জন্য আমাদের নেম স্পেস ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখানে তার আগে এখন তো ইউরোর আসবে, তাই না? এই ইউরোরটা কাটানোর জন্য আমরা এখানে ওই ফাইলের একদম সবার উপরে আমাদের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হলো নেম স্পেস। হ্যাঁ, নেম স্পেস এবং তার একটা নাম দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি 1। ওকে, এই যে এই ফাইলটার নেম স্পেস কিওয়ার্ড লেখার নিয়ম কিন্তু সবার উপরে, হ্যাঁ, নিচে লেখা যাবে না, সবার উপরে এটা লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এখন এই যে আমাদের যে ক্লাসগুলো যেগুলো থাকবে না সেগুলো হচ্ছে নেম স্পেস 1 এর আন্ডারে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এখন আমরা অবজেক্ট যদি এটার ক্রিয়েট করি, ক্লাস 1 এর অবজেক্ট তৈরি করি, তাহলে কিন্তু কাজ করবে না। এটা মাথায় রাখতে হবে। আমাদের নেম স্পেসের আন্ডারে যে নামটা দিয়েছি সেই নাম দিয়ে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো সেটা আমরা একটু দেখি। এখন যেহেতু এটা আমরা আলাদা করে ফেলেছি, এটা নামই দিয়ে ফেলেছি 1, আর এটার সাথে কিন্তু এটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এররটা চলে গেছে। ওকে, তো এখন আমরা অবজেক্ট তৈরি করি। ওবিজে নিউ ক্লাস
1 যদি আমরা এটা তৈরি করতে চাই, দেখেন রিলোড দেই, এরর আসতেছে না, কারণ এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হয়ে গেছে, এই জন্য এরর আসতেছে না। এখন এটার আমাদের একটা কে অ্যাক্সেস করি, ওবিজে ফাংশনের নাম কি, ফান1, রাইট, চলে আসছে ফান1। আচ্ছা, দুই জায়গায় আমরা ফান1 লিখছি, এটা 2 লিখে দিই। হ্যাঁ, দেখেন 2টা আসছে কিন্তু। হ্যাঁ, কিন্তু এই যে নেম স্পেস যেটা দিয়েছি সেটা কিন্তু আসেনি। এখন সেইটাকে আনার জন্য আমরা সেইটাকে কল করার একটু সিস্টেমটা বুঝি। এটাকে কল করতে হলে জাস্ট যেটা করতে হবে আপনাকে, এই যে নেম স্পেসের যে নামটা, সেই নামটা নিউ এর পরে এই যে ক্লাসের এখানে দিয়ে দিতে হবে, আর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে দিলে, এখন যদি রিলোড দিই, দেখেন পারফেক্টলি কাজ করতেছে। এখন আমরা এটা এখানে একটা ব্রেক দিয়ে নিই। বিআর, ওকে, সো এটা পারফেক্টলি এখন দেখেন কাজ করতেছে। তো এটার এখন এটার মূল যে বিষয়, শিক্ষণীয় বিষয়, সেটা হলো যে যেই ফাইলে আমাদের নেম স্পেস লিখবো সেই ফাইলের অবশ্যই উপরে হইতে হবে, এটা নাম্বার 1 পয়েন্ট। এবং আমরা যেভাবে ব্যবহার করতে পারি সেটা হলো যে ওই যে ক্লাস, ওই ক্লাসের নামের আগে আমাদের ওই নেম স্পেসের নেমটা দিয়ে দিতে হবে এবং এটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস হতে পারে যে এখানে আমাদের আরো নামের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, যেমন ও ধরেন এমন একটা নামে রাখছেন, এমন নামেও রাখতে পারবেন। হ্যাঁ, তো এমন নামে রাখার জন্য জাস্ট সিম্পলি কি করবেন, এখানে এইভাবে দিয়ে দেবেন। হ্যাঁ, পারফেক্টলি কাজ করবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা নেম টুটা এটা কোনো নেম স্পেসে দেই নাই, তো নেম স্পেসে দিতে পারি আমরা, এটাও একটা নেম স্পেসে দেই। এটা দিলাম হচ্ছে 2 নামে দিলাম। এখন এটাকে দিলাম হচ্ছে টিটি, এটাকে দিলাম হচ্ছে সরি টু সে দ্যাট টিটি, এটা দিলাম www। এখন যদি আমরা রিলোড দেই, একটা এরর আসতেছে। কেন এরর আসতেছে? কারণ আমরা এই যে নেম স্পেসটা যেটা আছে এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি। হ্যাঁ, তো এটা আমাদের এখানে কি করতে হবে, ব্যবহার করতে হবে। জাস্ট ব্যবহার করলাম, এখন এররটা চলে গেল। তো এটা গেল একটা পদ্ধতি। এরপরে আমরা এই নেম স্পেসটা আরেকভাবে লিখতে পারি, যেমন এখানে আমরা ক্লোন দিয়েছি না, এই ক্লোনটা বাদ দিয়ে আমরা এভাবে লিখতে পারি, জাস্ট এখানে এভাবে লিখতে পারি। আর লেখার পদ্ধতি, নেম স্পেস লেখার পদ্ধতি মূলত দুটো। দেখেন এটাতে আমি ক্লোন দিয়ে লিখেছি জাস্ট এতটুকুই, আর আমি আরেকটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে লিখেছি। এই দুইটা পদ্ধতিতে আপনি লিখতে পারবেন। এরপরে আরেকটা বিষয় আসে নেম স্পেসের ক্ষেত্রে, সেটা হলো যে এই যে এখানে ধরেন আরো অনেক বড় নাম হতে পারে, বা এটাই অনেক বড় নাম, এটা আমাকে বারবার লিখতে হচ্ছে। এখন এটার আমি একটা অ্যালাইস ব্যবহার করতে পারি। ওকে, তো এই অ্যালাইসটা ব্যবহার করার জন্য আমি কি করব, জাস্ট একটা ইউজ কিওয়ার্ড লিখবো এবং আমি এটা লিখে দেব, এবং এরপরে অ্যাজ কি নামে সূচিত করতে চাই, ধরেন হচ্ছে 1 শো নামে। হ্যাঁ, 1 শো নামে এটা করতে চাই, এক্সাম্পল। আরেকটা বিষয় হচ্ছে এনএন এর পরে যে ব্যাকস্ল্যাশ আছে এটা দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন, এনএন এর পরে ব্যাকস্ল্যাশ দেওয়া যাবে না। তো এখন আমরা জাস্ট এই যে এইটুকু বাদ দিয়ে জাস্ট এই 1 শো এইটুকু ব্যবহার করলেই কিন্তু কাজ করবে। আর যদি এখানে আমরা ব্যাকস্ল্যাশ আরেকটা দিয়ে দিই তাহলে কি হবে, এরর আসবে। ওকে, সিনট্যাক্স এরর আসবে, অর্থাৎ এখানে আমাদের ব্যাকস্ল্যাশ ব্যবহার করা যাবে না। তো এইভাবে আমরা এলআইএস এর মাধ্যমে সংক্ষিপ্ত করে নিতে পারি, সেই সংক্ষিপ্ত রূপগুলো এখানে ব্যবহার করতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটারও করতে পারি। এটার জন্য যদি একটা করি, আমরা এইটাকে আমরা জাস্ট এটা নিলাম, জাস্ট এটা এখানে দিয়ে দিলাম, সরি দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে tw2 শো। ওকে, তো জাস্ট এটার এখানে আমার ব্যবহার করা লাগবে না, জাস্ট এভাবে ব্যবহার করলেই হয়ে যাবে। ওকে, তো আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন যে নেম স্পেস দিয়ে কিভাবে কাজ করতে হয়। আসলে এটা তেমন কঠিন কোনো বিষয় না, তবে অনেকে এটা গুলিয়ে ফেলে।
একটু ভিডিও পজ করে বারবার দেখবেন, তাহলে আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেখানে উত্তর দেওয়ার জন্য। আর এর পরবর্তী ভিডিওটি আমরা ওভারঅল নিয়ে একটা করার চেষ্টা করব, যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত আমরা কি কি শিখলাম সেগুলো নিয়ে একটা ফুল সবগুলা নিয়ে একটা ক্লাস করার চেষ্টা করব। দেন তারপরে আমরা ক্রুড অপারেশনে চলে যাব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।